ঘর ছোট হোক কিংবা বড়, আমরা সবাই চাই ঘর সাজানোর ক্ষেত্রে রুমের প্রত্যেকটা কর্নারকে নিজের মনের মতো করে সাজিয়ে রাখতে। কারণ দিন শেষে ঘরটাই সবার আপন, শান্তির ঠিকানা। কিভাবে প্রাণহীন এই ডেস্ক কর্নারটাকে বাজেট ফ্রেন্ডলি ওয়েতে এরকম থেকে এরকম বানালাম, তা নিয়ে আজকের ভিডিও। প্রথমে আমার ঘরের যে ওয়ালটাতে সেলফ লাগাবো তার মাপ অনুযায়ী দুটি গর্জন প্লাইউড নিয়ে 35 ইঞ্চি বাই 7 ইঞ্চি করে কেটে নিয়েছি। শুরুতেই একটা কথা বলে রাখা ভালো, এরকম ওয়াল সেলফ ইউজের ক্ষেত্রে লাইট ওয়েট ম্যাটেরিয়াল সিলেক্ট করাই বেস্ট হবে, আর সেলফের উপরেও ওভারওয়েট কিছু না রাখাই ভালো। আমি এই বোর্ডগুলোকে নিজের পছন্দ অনুযায়ী একটু ডার্ক কালার করে নিয়েছি। এটা আসলে আমি বাসার পাশের কাঠের দোকানে গিয়ে একটি ছবি দেখিয়েছিলাম, আর ওনারা আমাকে এই কালারটা করে দিয়েছিল এবং মাপ অনুযায়ী প্রত্যেকটা বোর্ডে 2টো করে ড্রিল করে দিয়েছিল। আমার কাছে ড্রিল মেশিন না থাকায় আমি তাদের কাছ থেকে করিয়ে এনেছি। আপনাদের কাছে ড্রিল মেশিন থাকলে আপনারা এটি বাসায় সহজেই করতে পারবেন। একইভাবে আমি আমার রাউটার বক্স রাখার জন্য আরেকটি 12 ইঞ্চি বাই 6 ইঞ্চি বোর্ড কেটে রং করে এবং ড্রিল করে নিয়েছিলাম। আমি এখানে সেলফগুলোকে হ্যাং করার জন্য এ ধরনের টি শেপ সেলফ ব্র্যাকেটস আর স্ক্রু ইউজ করব, কারণ আমি চাচ্ছিলাম আমার এই দেয়ালে যে সেলফগুলো হ্যাং করব সেগুলো যেন দেখতে ট্রেন্ডি আর ফ্লোটিং সেলফ হয়। সেক্ষেত্রে সেলফের র্যাকেটসগুলো যেন দেখা না যায়। এগুলো আপনারা যে কোনো হার্ডওয়্যার শপে পেয়ে যাবেন, অথবা ছবি দেখিয়ে অর্ডার করে বানিয়েও নিতে পারেন। এগুলো সেট করা অনেক সহজ। এগুলো সেট করার জন্য ওয়ালে মাপ অনুযায়ী প্রত্যেকটা সেলফের জন্য 4টি করে, 2টি সেলফে মোট 8টি ড্রিল করে নিতে হবে। ড্রিল করার পরে রয়্যাল প্লাগ অ্যাড করে নিচ্ছি। এরপর এগুলোকে 1.5 ইঞ্চি স্ক্রুর সাহায্যে একে একে ওয়ালে সেট করে নিচ্ছি। আপনারা ইচ্ছে অনুযায়ী পরবর্তীতে এগুলোকে খুলেও রাখতে পারবেন এবং ড্রিল করা জায়গাগুলোতে ওয়ালপট্টি ইউজ করে কভার করে দিতে পারবেন। 4টা সেট করা হয়ে গেলে বোর্ডগুলোকেও এর মধ্যে সেট করে দিচ্ছি। ফাইনালি আমার সেলফগুলো হ্যাং করা হয়ে গেছে। একইভাবে আমার রাউটার বক্স রাখার সেলফটাকেও ওয়ালের সাথে সেট করে নিচ্ছি। টেবিল সার্ভিসটাও অনেকদিন ইউজের কারণে রাফ হয়ে যাওয়ায় এখানে এরকম সুতি কাপড় আর লেস ইউজ করছি। প্রথমে মেজারমেন্ট টেপের সাহায্যে টেবিলটাকে ভালো করে মেপে নিয়ে এরপর গজ কাপড়টি কেটে নিয়েছি। এরপর আমার কাছে মেশিন না থাকায় আমি সুই সুতার সাহায্যে কাপড়ের সাথে লেসটি অ্যাড করে নিয়েছি। এই দেখুন, লেসটি অ্যাড করার পর এরকম হয়েছে দেখতে। এখন আমি এটি টেবিলে সেট করে নিচ্ছি, আর একে একে ল্যাপটপ, মাউস আর আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে টেবিলটাকে সাজিয়ে রাখছি। কর্নারটিতে আমি একটি আর্টিফিশিয়াল হ্যাঙ্গিং প্ল্যান্ট আর আড়ং থেকে কিনে আনা পাটের বাস্কেট ইউজ করছি। এখন আমি সেলফটাকে কিছু পেইন্ট, বুকস আর ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নেব। And this is the final look. Follow me out down to the bay. Forget all the worries. আর যাদের এই ডেস্ক মেকওভার আইডিয়াটি নিজেদের স্টাডি টেবিল অথবা ওয়ার্ক স্পেসের জন্য পছন্দ হয়েছে, তারা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।